স্টুডেন্টস, আজ আমি ক্লাস 4-এর রেডিয়েন্ট লিডার্সের একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের সেকেন্ড শর্ট টেস্টের সিলেবাসে। আব্দুল কালামের পার্ট 1টা তোমরা পড়েছিলে, এটা পার্ট 2 আছে, ঠিক আছে? তো পার্ট 1-এ আমরা কতটা পড়েছিলাম, আমরা সেখানে দেখেছিলাম তার বাচ্চাবেলায় আব্দুল কালাম বাচ্চাবেলা থেকেই তিনি ভবিষ্যতে কি হবেন তার স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়িত করেছিলেন, ঠিক আছে? এবং আমরা এটাও জানি তিনি আমাদের এক সময়ের রাষ্ট্রপতিও ছিলেন। তো তার রাষ্ট্রপতির সেই সময়কাল থেকে পরবর্তী জীবন সম্পর্কে পার্ট 2-এ রয়েছে, ঠিক আছে? আজকে সেটাই আমরা ডিসকাস করব। ইন 2002 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম বিকেম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি হয়েছিলেন বা নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ এ পপুলার প্রেসিডেন্ট, তিনি ছিলেন একজন জনপ্রিয় রাষ্ট্রপতি। হু ওয়াজ ওয়েল রেসপেক্টেড বাই অল দ্য পিপল অফ দ্য কান্ট্রি, যিনি বা যিনাকে আমাদের দেশের সমস্ত মানুষ খুবই সম্মান করতেন। ডিউরিং হিজ টার্ম, তার সময়কালে অর্থাৎ তার রাষ্ট্রপতির সময়কালে, যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন সেই সময়কালে অ্যাজ এ প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি হিসেবে হি ওয়াজ নোন অ্যাজ দ্য পিপলস প্রেসিডেন্ট, তিনি জনগণের রাষ্ট্রপতি হিসেবেই বেশি পরিচিত ছিলেন। অর্থাৎ তাকে জনগণরা এতটাই তাকে রেসপেক্ট করতেন, সম্মান করতেন, প্রত্যেকে তাকে জনগণের রাষ্ট্রপতি হিসাবে বলতেন। কালাম ওয়াজ নোটেড ফর ইচ সিম্পল ওয়ে অফ লিভিং। কালাম অর্থাৎ ডক্টর আব্দুল কালাম বিখ্যাত ছিলেন তার সহজ বা সাধারণ জীবনযাপনের জন্য। হি নেভার ওন্ড আ টেলিভিশন, তিনি কখনোই টেলিভিশন বা দূরদর্শন মানে টিভি যাকে আমরা বলি তিনি কেনেননি। অ্যান্ড ইজ পার্সোনাল পসেশনস, এবং তার ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ তার নিজস্ব বলে যা ছিল সেগুলো কী কী ছিল না, ওয়ার ইজ জাস্ট বুকস, শুধুমাত্র ছিল তার কয়েকটা বই। হিজ ভিনা, তার একটা বিনা অর্থাৎ একটা বাদ্যযন্ত্র। সাম ক্লথস, কিছু পোশাক। এ সিডি প্লেয়ার, একটা সিডি প্লেয়ার ছিল সিডি চালানোর জন্য। অ্যান্ড এ ল্যাপটপ, এবং একটা ল্যাপটপ ছিল। এই ছিল তার ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ নিজস্ব বলে যা। আফটার হিজ প্রেসিডেন্টশিপ, অর্থাৎ রাষ্ট্রপতির সময়কাল তার শেষ হওয়ার পরে, অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি থেকে ইস্তফা দেন সেই পদ থেকে, তারপরে কি করেন, ডক্টর কালাম লেকচার্ড অ্যাট মেনি অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস অ্যাক্রস ইন্ডিয়া। কালাম কি করতেন, ভাষণ দিতেন। কোথায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা যেখানে বৈজ্ঞানিক যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, যেখানে গবেষণা করা হয় সেই সমস্ত ইনস্টিটিউশনে তিনি কি করতেন, সারা ভারতে তিনি ভাষণ দিতেন। রোল মডেল ফর স্টুডেন্টস অ্যান্ড ইয়াং পিপল, যিনি যুবক ছেলে মেয়েদের কাছে এবং ছাত্রদের কাছে একজন আদর্শ ছিলেন। ডক্টর কালাম ওয়াজ অলওয়েজ হ্যাপি টু বি অ্যামাং দেম, এবং ডক্টর কালামও তাদের সঙ্গে সময় কাটাতে তিনিও আনন্দিত হতেন বা আনন্দ পেতেন। হি হ্যাড সেট এ টার্গেট অফ মিটিং অ্যান্ড ইন্টারাক্টিং উইথ অ্যাজ মেনি স্টুডেন্টস অ্যাজ পসিবল। তিনি কি করতেন, তিনি একটা লক্ষ্য স্থির করেছিলেন তাদের সঙ্গে, অর্থাৎ ওই সমস্ত ছাত্রদের যতটা সম্ভব বেশি ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা যায় বা সাক্ষাৎ করা যায় এবং তাদের সঙ্গে আলাপ করা যায়, আলাপচারিতা করা যায়, কথোপকথন করা যায়, তিনি তার জন্য চেষ্টা করেছিলেন এবং লক্ষ্য স্থির করেছিলেন। হি সেড, তিনি বলেছিলেন, আই ফিল কমফোর্টেবল ইন দ্য কোম্পানি অফ ইয়াং পিপল, পার্টিকুলারলি হাই স্কুল স্টুডেন্টস। আমি মানে আব্দুল কালাম, তিনি বলছেন যে আমি ওই সমস্ত যুবক ছাত্রছাত্রী, বিশেষ করে যারা হাই স্কুলে পড়ে ওই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে আমি তাদের সঙ্গ আমি বেশি করে আমার ভালো লাগে, আমি আনন্দ অনুভব করি তাদের সঙ্গে থাকতে। কেন না, হেন্সফোর্থ আই ইন্টেন্ড টু শেয়ার উইথ দেম মাই এক্সপিরিয়েন্স, কারণ আমি চাই তাদের সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে নিতে। হেল্পিং দেম টু ইগনাইট দেয়ার ইমাজিনেশন, আমরা জানি প্রত্যেকের কল্পনা রয়েছে, প্রত্যেকের একটা ইচ্ছে রয়েছে, হ্যাঁ, লক্ষ্য রয়েছে। তো সেই যে কল্পনা বা ইচ্ছে বা লক্ষ্যগুলোকে ইগনাইট করতে হয়, অর্থাৎ সেগুলোকে আরও বাড়িয়ে তোলা। কী করে, সেগুলোকে
বাস্তবায়িত করতে হয় বা করা উচিত তিনি সাহায্য করতেন সেগুলোতে। অ্যান্ড প্রিপেয়ারিং দেম টু ওয়ার্ক ফর এ ডেভেলপড ইন্ডিয়া, এবং তাদেরকে ভারতের উন্নতিতে তারা যাতে অংশগ্রহণ করে, ভারতের উন্নতি সাধনে তারা যাতে সচেষ্ট হয়, তিনি তাদেরকে সেভাবেই প্রস্তুত করতেন। তার জন্যই কিন্তু ওই মিটিং বা ইন্টারঅ্যাক্টিংগুলো ওই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে করতেন, এটাই ছিল তার লক্ষ্য। বিসাইডস বিং অ্যান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, আমরা প্রথমেই জানি যে তিনি একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন, আর কি ছিলেন, রকেট ইঞ্জিনিয়ার ছিলেন এবং একজন টেকনোলজিস্টও ছিলেন। এছাড়াও ছিলেন সায়েন্টিস্ট, টিচার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারতের রাষ্ট্রপতিও ছিলেন, একজন শিক্ষকও ছিলেন, একজন বৈজ্ঞানিকও ছিলেন। অর্থাৎ ভেরিয়াস কাইন্ডস অফ ট্যালেন্টস, অর্থাৎ বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি তিনি ছিলেন। ডক্টর কালাম ওয়াজ এ গ্রেট অথর অ্যান্ড এ পোয়েট, এগুলো ছাড়াও তিনি একজন ভালো লেখক এবং কবিও ছিলেন। হি রোট মেনি বুকস অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, তিনি অনেক বইও লেখেন এবং অনেক কবিতাও লিখেছেন। হিজ ওয়ার্ডস অলওয়েজ ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড পিপল টু অফ অল এজ গ্রুপস, তার এই লেখাগুলো বা তার এই কথাবার্তা, তিনি যে ভাষণ দিতেন, তিনি যে সমস্ত লেখা লিখেছেন, কবিতা লিখেছেন, এই সমস্ত তার যে ওয়ার্ডসগুলো, তার যে কথাগুলো সমস্ত বয়সের মানুষদেরকে উৎসাহিত করতেন তার এই কথার মাধ্যমে। ডক্টর কালাম ওয়াজ ভেরি অ্যাক্টিভ আনটিল হিজ লাস্ট ডেজ, ডক্টর কালাম তিনি তার শেষ দিন পর্যন্ত একজন কর্মঠ ব্যক্তি ছিলেন। অর্থাৎ যেদিন তিনি মারা যান সেদিন তিনি ভাষণ দিয়েছিলেন একটা ইনস্টিটিউশনে, আমরা সেটা পড়ব। তো লাস্ট দিন পর্যন্ত তিনি কর্মঠ ছিলেন, অর্থাৎ তিনি কাজ করতে ভালোবাসতেন, কাজকে ভালোবাসতেন। অ্যান্ড দ্য লাস্ট মোমেন্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কাজ করে গেছেন। হি ওয়াজ লেকচারিং অ্যাট IIM শিলং অন জুলাই 27, 2015, 2015 সালে 27শে জুলাই তিনি শিলংয়ের IIM ইনস্টিটিউশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। when suddenly he collapsed, যখন হঠাৎই ভাষণ দিতে দিতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। অ্যান্ড ডায়েট অ্যাট দ্য এজ অফ 83, এবং মারা যান 83 বছর বয়সে। ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড mourned the loss of this great and inspiring soul, ভারত তথা সারা বিশ্বের মানুষ এই মহান এবং উৎসাহ প্রদানকারী এই মহাত্মা মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে সমস্ত বিশ্ব, কারণ এরকম একজন ব্যক্তি সত্যিই দুর্লভ। হি ওয়ান্স সেড, তিনি একথা বলেছিলেন, এডুকেশন অ্যান্ড ভ্যালুজ ইম্পার্টেড ইন চাইল্ডহুড, তিনি বলেছিলেন তার কথা, এটা যেহেতু ইনভার্ট কমার মধ্যে আছে তোমরা লক্ষ্য করবে, অর্থাৎ এটা তার নিজস্ব কথা। কি বলছেন, যে শিক্ষা এবং মূল্যবোধ ইম্পার্টেড ইন চাইল্ডহুড, অর্থাৎ শৈশব থেকেই লব্ধ হওয়া উচিত, শৈশব থেকেই লাভ করা উচিত। আর মোর ইম্পর্টেন্ট, সেগুলো কি না অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিক্ষা এবং মূল্যবোধ এগুলো বেশি গুরুত্বপূর্ণ দ্যান এডুকেশন ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে শিক্ষা লাভ করি, অর্থাৎ পুঁথিগত বিদ্যা, সেই বিদ্যা থেকে, অর্থাৎ একটা সিলেবাস ভিত্তিক যে শিক্ষা, যার জন্য আমরা ডিগ্রি, যেটা আমাদের ডিগ্রি আমরা লাভ করি এবং সার্টিফিকেট লাভ করি এই সমস্ত শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষার থেকে মূল্যবোধের শিক্ষা, যেটা আমাদের শৈশবে আমরা শিক্ষা লাভ করি গৃহ থেকে, বাড়ি থেকে, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, সেই শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তিনি বলেছেন। ডক্টর কালাম হ্যাড and will inspire everyone to work hard, ডক্টর কালাম উৎসাহিত করেছেন, অর্থাৎ আগের থেকেও আগেও করতেন অথবা ভবিষ্যতেও তার কথাগুলো সবাইকে উৎসাহিত করবে কি করতে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। কেন না, টু অ্যাচিভ দেয়ার ড্রিমস, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য। অ্যান্ড মেক ইন্ডিয়া আ ডেভেলপড কান্ট্রি, এবং এই কঠিন পরিশ্রমের দ্বারা কি হতে পারে, ভারতকে আমরা, আমাদের দেশ, আমাদের ভারতকে অনেক ডেভেলপ করতে পারি, অনেক উন্নত করতে পারি। ঠিক আছে, তারপর তিনি জোর দিয়ে গেছেন এবং উৎসাহিত করে গেছেন। তো এইটা ছিল আব্দুল কালাম পার্ট 2 এর, আমি সামারাইজ করে দিলাম এবং বাংলা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং এখানে দেখবে বোর্ডে কিছু বেঙ্গলি মিনিং আমি লিখে দিয়েছি, এটা তোমাদের হেল্প করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।